আমার এই ভিডিওতে আমি কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদ কষার এক্সারসাইজের 16 নম্বর থেকে করাচ্ছি, কোষে দেখাচ্ছি। অঙ্কটা এবার করছি। 16 নম্বর অঙ্কটা বলেছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, মনে করি আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন X টাকা এবং পোস্ট অফিসে রাখেন 1 লক্ষ মাইনাস X টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল P1 সমান X টাকা, সময় T1 1 বছর, বার্ষিক সরল সুদের হার R1 equal to 5%। তাহলে সুদের পরিমাণ I1 P1 into T1 into R1 by 100, বা I1 equal to P1 হলো X, T1 1 বছর, R হলো R1 5 by 100, বা I1 equal to এই 5 দিয়ে 100কে কাটলাম 20, মানে X by 20। এটা হলো ব্যাংকের ক্ষেত্রে 1 বছরের সুদ। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আসল P2 ইকুয়াল টু 1 লক্ষ মাইনাস X, সময় T2 ইকুয়াল টু 1 বছর, বার্ষিক সরল সুদের হার R2 ইকুয়াল টু 6%। সুদের পরিমাণ I2 ইকুয়াল টু P2 ইন্টু T2 ইন্টু R2 বাই 100। তাহলে P2-র ভ্যালু হচ্ছে 1 লক্ষ মাইনাস X, T2 1 বছর, R2 6 বাই 100। তাহলে I2 ইকুয়াল টু হলো 1 লক্ষ মাইনাস X ইন্টু 6 বাই 100। এটা হলো পোস্ট অফিসের ক্ষেত্রে 1 বছরের সুদ। তাহলে প্রশ্নানুসারে X by 20 প্লাস 1 লক্ষ মাইনাস X ইন্টু 6 বাই 100 ইকুয়াল টু 5,400।
x/20, এটাকে আমি করছি 5x/100 করে নিলাম, তাহলে সুবিধা হবে, লসাগুটা 100 হয়ে যাবে। তাহলে 5x প্লাস 6,00,000 মাইনাস 6x ইকুয়াল টু 5,400 ইন্টু 100। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু 54,000 মাইনাস তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 60,000। দিক থেকে মাইনাসটা কেটে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু হলো 60,000। তার মানে এখান থেকে আমরা পেলাম যে ব্যাংকে তিনি 60,000 টাকা রেখেছিলেন, তাহলে বাকিটা পোস্ট অফিসে রেখেছিলেন। সুতরাং ব্যাংকে আসলাম চাচা 60,000 টাকা জমা রেখেছিলেন, জমা করেছিলেন। আর পোস্ট অফিসে জমা করেছিলেন 1,00,000 মাইনাস 60,000, 40,000 টাকা। পোস্ট অফিসে 40,000 টাকা রেখেছিলেন, ব্যাংকে 60,000 টাকা, এইটাই উত্তর। 17 নম্বরটা করাচ্ছি। 17 নম্বরটা বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে ধরে নিচ্ছি যে মনে করি রেখা দিদি প্রথম ব্যাংকে রেখেছিলেন x টাকা এবং অপর ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস x টাকা। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল P1 ইকুয়াল টু x টাকা, সময় T1 ইকুয়াল টু 2 বছর, বার্ষিক সরল সুদের হার R1 ইকুয়াল টু 6%। তাহলে সুদের পরিমাণ I1 ইকুয়াল টু P1 ইন্টু T1 ইন্টু R1 বাই 100। তাহলে P1 এর ভ্যালু হচ্ছে x, T1 2, R1 6 বাই 100। তার মানে এটা হচ্ছে 12x বাই 100। এটা হলো, তাহলে প্রথম ব্যাংকের 2 বছরের সুদ হলো এইটা 12x বাই 100 টাকা।
এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল P2 সমান 10,000 মাইনাস এক্স এত টাকা, সময় T2 ইকুয়াল টু 2 বছর, বার্ষিক সরল সুদের হার R2 ইকুয়াল টু 7%। তাহলে সুদের পরিমাণ I2 ইকুয়াল টু P2 ইন্টু T2 ইন্টু R2 বাই 100। P2 ভ্যালু হচ্ছে 10,000 মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু 7 বাই 100। তার মানে 10,000 মাইনাস এক্স ইন্টু 14 বাই 100। এটা হলো দ্বিতীয় ব্যাংকের 2 বছরের সুদ। তাহলে প্রশ্নানুসারে $12x বাই 100 প্লাস 10,000 মাইনাস এক্স ইন্টু 14 বাই 100 ইকুয়াল টু 1280। উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হলো 12x প্লাস 140,000 মাইনাস 14x সমান 1280 ইন্টু 100 বা 12x মাইনাস 14x, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু 128,000 মাইনাস 1,40,000। তাহলে মাইনাস 2x ইকুয়াল টু, এটা হচ্ছে 128,000 আর এটা হলো 140,000। তাহলে 140,000 থেকে 128,000 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 12,000। দুদিক থেকে মাইনাসটা কেটে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু হলো 12,000 বাই 2, তার মানে 6,000। এক্স ইকুয়াল টু 6,000। তার মানে প্রথম ব্যাংকে তিনি রেখেছিলেন 6,000 টাকা। সুতরাং রেখা দিদি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন 10,000 মাইনাস 6,000 টাকা সমান 4,000 টাকা। এইটাই উত্তর। এবার 18টা করছি। 18 নম্বরটা বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং তুলে নেওয়ার 3 মাস পর তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে বছরের প্রথমে মানে 15,000 টাকা কেটেছে 3 মাস, 15,000 টাকা
খাটে 3 মাস, 15,000 টাকা খাটে 3 মাস। এবার 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছে। 3,000 টাকা তুলে নিলে 12,000 টাকা, 12,000 টাকা খাটে 3 মাস। তারপরে 8,000 জমা দিল, মানে 20,000 টাকা খাটে 6 মাস। তাহলে এই ভিত্তিতে তার সুদটা নির্ণয় করতে হবে। 15,000 টাকা 3 মাস কেটেছে, 12,000 টাকা 3 মাস কাটছে, 20,000 টাকা কাটছে 6 মাস। তাহলে প্রথমে আমি বার করব যে 15,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 15,000 টাকার 3 মাসের সুদ, এইটা হবে 15,000 ইন্টু 3 মাস মানে 3/12 ইন্টু সুদের হার হচ্ছে 5%। 5% লেখার দরকার নেই, 5/100। তাহলে এটা সমান হচ্ছে 15,000 ইন্টু 1/4 ইন্টু 5/100। তাহলে 100 দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 150 ইন্টু 5/4। তাহলে 150, এটাকে 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, এটা হলো 75, 75। তাহলে 5/75 হচ্ছে 375/2, এত টাকা। তার মানে এটাকে ভাগ করে দিলে 375/2, ঠিক আছে। 375/2 মানে এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হলো 187 টাকা 50 পয়সা। এইবার 12,000 টাকার 3 মাসের সুদ বার করব। 12,000 টাকার 3 মাসের সুদ, তবে 12,000 ইন্টু 3 মাস মানে 3/12 ইন্টু 5/100, তার মানে 12,000 ইন্টু 1/4 ইন্টু 5/100। দুটো শূন্য কেটে দিলাম, 120। 4 দিয়ে 120কে কাটলে হচ্ছে 30, 30 5 150, মানে 150 টাকা। এবার বার করব 20,000 টাকার 6 মাসের সুদ। 20,000 ইন্টু 6/12 ইন্টু 5/100, তাহলে 20,000 ইন্টু 1/2 ইন্টু 5/100। এই দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 200কে কাটলে হলো 100, তাহলে 500 টাকা। তাহলে বছরের শেষে সুদ আসল সমান হচ্ছে 20,000, এইটা হলো আসল প্লাস সুদ হচ্ছে 500 টাকা 650 প্লাস 187 টাকা 50, 650 প্লাস 187 টাকা 50, 7, 8 আর 5
13 আচ্ছা 17 837 টাকা 50, 837.50 টাকা। তার মানে 20,837.50 টাকা। এইটা হলো অ্যান্সার, এটা সুদে আসলে পাবেন। এবার 19 নম্বরটা করছি। 19 নম্বর অঙ্কটা বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিলেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা হিসাবে ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে মনে করি টাকা ধার নেওয়ার x বছর পর রহমত চাচা সুদসহ ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন। তাহলে বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকার x বছরের সুদ 2,40,000 ইন্টু x ইন্টু 12/100, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 240 ইন্টু 12 গুণ করছি, 2880। তার মানে এটা হবে 2880x টাকা। এই টাকাটা হচ্ছে 12x বছরের সুদ। তাহলে সুদ আসল 2,40,000 প্লাস 2880x। এবার বাড়িটা তৈরি করতে 1 বছর সময় লেগেছে। তাহলে 1 বছরের x বছর টাকা ধার নেওয়ার x বছর পর যদি তিনি সুদ সমেত সমস্ত ঋণ শোধ করেন, তাহলে 1 বছরের বাড়ি ভাড়া তিনি পাবেন না। তাহলে বাড়ি ভাড়া থেকে x - 1 বছরে, এই -1টা কেন করলাম, যেহেতু 1 বছর বাড়িটা তৈরি করতে 1 বছর সময় লেগেছে, সেই 1 বছর তো তিনি কোনো বাড়ি ভাড়া পাননি, তাই x - 1 বছর করলাম। x - 1 বছরে তার আয় হয় x - 1 ইন্টু 12 ইন্টু 5,200। এই টাকাটা তিনি বাড়ি ভাড়া থেকে আয় করেন। তাহলে এই টাকাটা এই সুদ আসলের সমান হতে হবে, তবেই তিনি শোধ করতে পারবেন। তাহলে প্রশ্নানুসারে x - 1 ইন্টু 12 ইন্টু 5,200 সমান
2,40,000 প্লাস 28,800x। তাহলে এখান থেকে আমি 1200 কমন নিচ্ছি। 1200 কমন নিলে থাকবে 52x মাইনাস 52 ইজিক্যাল টু, এখান থেকেও 1200 কমন নিচ্ছি। 1200 কমন নিলে এখানে থাকবে 200 প্লাস, এটাকে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 4 12 48, মানে 224x। তাহলে দুদিক থেকে 1200 কেটে দিলাম, তাহলে অনেক ছোট হয়ে গেল। তাহলে 52x মাইনাস 52 ইকুয়াল টু 200 প্লাস 24x। 52x মাইনাস 24x ইকুয়াল টু 200 যোগ 52। 28x ইকুয়াল টু 252 বা x ইকুয়াল টু 252 বাই 28। 9 দিয়ে 8 নং 72, হ্যাঁ 9। তাহলে x ইকুয়াল টু 9। তার মানে সুতরাং টাকা ধার করার 9 বছর পর রহমত চাচা সুদসহ ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন। এইটাই উত্তর। এরপর 20 নম্বর অঙ্কটা করাচ্ছি। 20 নম্বর অঙ্কটা বলেছে রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। এখানে আমি ধরে নিচ্ছি যে মনে করি রথীনবাবু তার বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা জমা করেন। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আসল P1 ইকুয়াল টু x টাকা, সময় T1 ইকুয়াল টু 18 মাইনাস 13 বছর সমান 5 বছর। আর বার্ষিক সরল সুদের হার R1 ইকুয়াল টু 10%। সুদের পরিমাণ P1 এর ভ্যালু হলো x, T1 5 বছর, R1 10/100
তার মানে 5×10=50, 50 দুগুণে 100 মানে x/2। তাহলে সুদের পরিমাণ হলো x/2। তাহলে প্রশ্নানুসারে x প্লাস x/2 মানে সুদ যোগ আসল সমান সমান হচ্ছে 1,20,000। মানে 80,000। তাহলে বড় মেয়ের নামে 80,000 টাকা তিনি রেখেছিলেন। এবার ছোট মেয়ের ক্ষেত্রে আসল P2 = y টাকা, সময় T2 = 18 - 8 সমান 10 বছর। বার্ষিক সরল সুদের হার তাহলে সুদের পরিমাণ P2 × T2 × R2/100। P2 হলো y, T2 হচ্ছে 10 বছর, R হলো 10/100। মানে এটা সমান y, 10 10 100 100 কেটে দিলাম মানে y টাকা। তাহলে প্রশ্নানুসারে y প্লাস y সুদ প্লাস আসল = 1,20,000। $60,000 y = 60,000। তার মানে উত্তর হলো বড় মেয়ের নামে 80,000 টাকা এবং ছোট মেয়ের নামে 60,000 টাকা জমা রেখেছিলেন। আজকে এই ভিডিওতে আমি এই 20 নম্বর অঙ্ক পর্যন্ত করলাম। এই এক্সারসাইজের বাকি পার্টটা আমি পরবর্তী ভিডিওতে বসে দেখাবো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী নতুন ভিডিওর ক্ষেত্রে নোটিফিকেশন তোমরা আগে থেকেই পেয়ে যাবে।